So hello friend, this is Bipul. Welcome back to my channel. আজকের এই ভিডিওটা আমি বাংলায় বলছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যে তোমরা যারা বিগিনার আছো, যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, তো তোমাদের মাথায় একটা কোশ্চেন আসে যে আমরা কোত্থেকে শুরু করব। আমি দেখেছি যে অনেকের সমস্যা থাকে, ভাবে যে না আমি তো গ্রামার জানি না, তবে কি আমি ইংলিশে কথা বলতে পারবো। অনেকে ভাবে যে আমি তো যথেষ্ট ভোকাবুলারি জানি না, তাহলে আমি কি করে ইংলিশে কথা বলবো। তো এর জন্য অনেকের ইচ্ছা থাকলেও অনেকে ইংলিশ শিখতে ভয় পায়। ওকে, সো তোমরা যেখান থেকে স্টার্ট করবে, আমি জানি যে তোমরা কোনো না কোনোভাবে ইংলিশের সঙ্গে যুক্ত আছো। ধরো দেখবে তোমাদের ছোট ক্লাসে 1 থেকে শুরু করে হায়ার স্টাডি তোমাদের ইংলিশ বই থাকে। ওকে, সবার ইংলিশ কম্পালসারি থাকে। তো তোমরা ইংলিশের কিছু ওয়ার্ড মিনিং এবং কিছু গ্রামার ট্রামার এগুলো সকলেই জানো। হয়তো কেউ কম জানো, কেউ বেশি জানো, কিন্তু মোটামুটি সবাই জানো। তো তোমরা যদি একদম বেসিক গ্রামারগুলো জানো তাহলেই এনাফ। যেমন ধরো ভার্বের ফর্ম, তোমরা জানো যে প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম থাকে। যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম। তোমরা যদি এগুলো জানো তাহলে অবশ্যই হেল্প হবে, আর যদি না জানো তাহলে একটু দেখে নেবে। ওকে, আর যদি একদম না জেনেও থাকো তবু খুব একটা অসুবিধা হবে না। কিন্তু অনেকে তোমরা কি করো, তোমরা ইংলিশে কথা বলার জন্য তোমরা গ্রামারটাকে এত ইম্পর্টেন্স দাও যে তোমরা গ্রামার বই নিয়ে বসে পড়ো, তারপরে 1 মাস 2 মাস 3 মাস একদম সব গ্রামার করার চেষ্টা করো। কিন্তু যখন তোমরা দেখো যে গ্রামার করা এত কঠিন হয়ে যায়, তখন তোমাদের আর ইচ্ছে করে না যে না গ্রামার শিখে তারপরে ইংলিশে কথা বলবো, সেই ইচ্ছেটাই থাকে না। তো তোমাদের এরকম যদি তোমরা করো তাহলে শেখাটা সত্যি কঠিন হয়ে যাবে। তো তোমাদের গ্রামারকে এত ইম্পর্টেন্স দিতে হবে না। তোমরা কি করবে, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে লিসেনিং। তোমাদের ইংলিশ কন্টেন্ট শুনতে হবে। তো তোমরা কি করবে, দেখবে যার যেটা কন্টেন্ট ভালো লাগে। ধরো তোমার যদি মুভি দেখতে ভালো লাগে তাহলে তুমি ইউটিউবে সার্চ করবে, অনেক হিন্দি মুভি পেয়ে যাবে যেগুলো তোমার ইংলিশে ডাবড করা আছে। ওকে, তো তুমি যেই মুভিগুলো আগে থেকে দেখেছো, সাপোজ কোনো একটা মুভি তুমি আগের থেকে দেখেছো, সেটা এবার ইংলিশ ডাবিং দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো। ওকে, তাহলে তুমি মুভিটা বুঝতে পারবে। হয়তো ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতে পারবে না, কিন্তু মুভিতে কি হচ্ছে কি হচ্ছে না, ওকে, সেটা তুমি সহজেই ক্যাচ করতে পারবে। তো ফার্স্ট টাইম তোমাকে যেটা করতে হবে সেটা ভাষাটার সঙ্গে তোমাকে কমফোর্টেবল হতে হবে। তো তুমি 1 মাস 2 মাস এভাবে কন্টিনিউ এভাবে মুভি দেখো, দেখবে তোমার ভাষাটা আস্তে আস্তে শুনতে ভালো লাগবে। দেখবে প্রথম দিকে যে ইরিটেশন লাগবে, হয়তো শুনতে অধৈর্য লাগবে, কিন্তু নেক্সটে দেখবে তোমার ভাষাটা শুনতে আস্তে আস্তে ভালোই মনে হবে যে তুমি তোমার ভাষাই শুনছো, এমনটা মনে হবে। সো এরকম করে ট্রাই করতে থাকো, আর অবশ্যই দেখবে এটা অভ্যাস হয়ে যাবে। আর যখন অভ্যাস হয়ে যাবে তখন তুমি সহজেই ইংলিশ শুনে বুঝতে পারবে। ওকে, সো ফার্স্ট টাইম তোমাকে ইংলিশের ল্যাঙ্গুয়েজের দিকে ধ্যান দিতে হবে না, ফার্স্ট টাইম তুমি জাস্ট মুভিটাকে এনজয় করো। সো এইভাবে প্র্যাকটিস করো। আমি আশা করি যে আহ, তুমি মোটিভেশন পাবে, শিখতে ইচ্ছে করবে, ভালো লাগবে। ওকে, আর তারপরে 2 মাস 3 মাস পরে দেখবা তোমার এতটাই অভ্যাস হয়ে যাবে, তারপর তোমার মনে হবে যে সবসময় ইংলিশ বই টই দেখি। তারপরে তুমি দেখতে দেখতে তোমার মাথার মধ্যে কিছু ইংলিশ ওয়ার্ড ফিট হয়ে যাবে, এবং চেষ্টা করবে যে যে জিনিসগুলো তুমি শুনছো পরে নিজের মনে রিপিট করতে থাকবে। ওকে, সব কিছু তো রিপিট করা সম্ভব না, কারণ আমাদের মনেও থাকবে না সব কিছু। তো যতটুকু তোমার মনে থাকবে নিজে নিজেই রিপিট করবে। ধরো কোনো একটা ডায়লগ বা কী সিন হলো, কী ঘটনা হলো, রিপিট করতে পারো। এভাবে রিপিট করলে আস্তে আস্তে মাথায় আরও বেশি সেট হয়ে যাবে। সো এইভাবে শুরু করো, অ্যান্ড আই এম শিওর দ্যাট ইফ ইউ ডু practice like this way, definitely you can speak, everyone can speak. So to speak in English you no need to learn much more grammar and vocabulary. Just start like this way, definitely you can do. Okay, so have a good day and best wishes for you. Okay, so start your journey. Okay, bye.